শীত এলেই বাংলার গ্রামেগঞ্জে শুরু হয় এক অনন্য আয়োজন। খেজুরের রস সংগ্রহ, কুয়াশা ভেজা ভোরে গাছের গায়ে বাঁধা মাটির হাঁড়িতে টুপটাপ করে পড়তে থাকে সোনালি রস। এই খাঁটি খেজুরের রস শুধু একটি পানীয় নয়, এটি আমাদের ঐতিহ্য, শীতের সুখকর স্মৃতি। সেই খেজুরের রসের স্বাদ নিতে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের হরসপুর গ্রামে। আজকের ব্লগটা থাকছে সম্পূর্ণ একটি শীতের সকাল আর খেজুরের রস নিয়ে। চলুন শুরু করা যাক। কুয়াশায় ঢাকা এক শীতের সকাল, চারপাশে নিস্তব্ধতা আর হিমেল বাতাস। আর সেই সকালে আমরা চলেছি বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের স্বাদ নিতে। কুয়াশায় মোড়ানো এক শীতের সকাল, চারপাশে যেন নরম ধূসর চাদর বিছিয়ে আছে। সূর্য তখনও পুরোপুরি উঠেনি, শুধু হালকা আলোয় কুয়াশার ফাঁক দিয়ে গলে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমরা রাস্তার মাঝখানে এখানে একটু ব্রেক নিলাম এবং এখান থেকে আমাদের আবার গন্তব্যর উদ্দেশ্যে যাত্রা শুরু হবে, রস খাওয়ার উদ্দেশ্যে হরসপুর গ্রামে। আমরা যতই গ্রামের ভেতর প্রবেশ করছি ততই আমাদের শীতের তীব্রতা অনুভব হচ্ছে। তীব্র শীত উপেক্ষা করে রস খেতে যাওয়ার যে আনন্দ, সেটার অনুভূতি কেমন আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ভোরের নীরবতা ভেঙে মাঝে মাঝে শোনা যায় পাখির ডাক আর দূরের কোনো গ্রাম্য পথ দিয়ে হেঁটে যাওয়ার শব্দ। এই শান্ত ঠান্ডা সকালের মাঝ দিয়ে আমরা রওনা দিয়েছি খেজুরের রস খেতে, শীতের সবচেয়ে কাঙ্ক্ষিত এক উপহার উপভোগ করতে। গ্রামের কাঁচা রাস্তা ধরে এগুতে এগুতে চোখে পড়ে শিশির ভেজা ধানক্ষেত, কলা গাছের পাতায় জমে থাকা জলের ফোঁটা আর কুয়াশার আড়ালে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলি। আমরা এখন চলে আসছি রস খাওয়ার জন্য যে গ্রাম হরসপুর সেখানে, এবং এখানে আমরা একটা বাড়িতে আসছি। আর এখানে প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের রস নামানো হয় বিভিন্ন গাছ থেকে আর কি। তো এখানে আসার পর আমরা রস খাওয়ার জন্য অনেকগুলো লোকজনকে দেখতে পাইছি, মানে ওনারাও আসছে আমাদের মতো সকালবেলা, সাত সকালে মানে ভোরবেলায় রস খাওয়ার উদ্দেশ্যে। আর এই বাড়িতে 4-5টা গাছ ছিল এবং প্রত্যেকটাতেই রস সংগ্রহ করতো তারা। সব গাছ কিন্তু আবার রস দেয় না। বোতল বড় কালকে দেন দেখি মানে আজকে নামাইছেন না? কোন নামাইছি? কয় ঘন্টাকে নামান আপনারা? এই যে আধা ঘন্টাকে নামাইছি। আধা ঘন্টাকে না? খেজুরের রসের উদ্দেশ্যে এই গ্রামে আসার পর একটা অস্থির ভিউ দেখতে পেলাম। প্রকৃতির যে এত সুন্দর রূপ সেটা কাছ থেকে দেখতে পেরেছে, এটাই মানে একদম সৌভাগ্য। এখানে দেখেন প্রচুর মানুষ আসছে আজকে রস খাওয়ার জন্য, আর আমরাও আসছি, আমরা একটা টিম আসছিলাম এখানে। আর এখানে ওয়েদারটা জাস্ট ওয়াও, মানে প্রচণ্ড শীত আর কুয়াশা এখানে। আর এদিকে হচ্ছে আর ঠিক এখানের ওয়েদার অ্যান্ড হচ্ছে এখানের যে ন্যাচারাল যে সিনগুলো আসলেই মনে লেগে থাকার মতো একটা বিষয় আছে এই জায়গায়। এই দেখেন আপনারা, এখানে একটা খেজুর গাছ রয়েছে আর এই গাছের একদম মাথায় একটা প্লাস্টিকের কৌটো দেওয়া হয়েছে এবং সেখান থেকে রস সংগ্রহ করা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন রস কিভাবে টপ টপ করে পড়তেছে প্লাস্টিকের কৌটোর মধ্যে। এই বাড়ির মানে এই গাছের মালিকের ছেলে এখন খেজুর গাছে উঠতেছে আমাদেরকে রস খাওয়ানোর জন্য। আর তাদের প্রত্যেকটা গাছ থেকে সে রস সংগ্রহ করবে এবং সে রস সংগ্রহ করার পর আমাদেরকে দিবে খাওয়ার জন্য। আর এখানে প্রতিদিন সকালে অনেক রস তারা বিক্রি করে, 150 টাকা পার লিটার। আমাদের মতো যারা এখানে রস খেতে আসে সকালবেলা, তারা এখানে তাদের থেকে কিনে। গাছের গায়ে বাঁধা হাড়গুলোই থেকে টুপটাপ করে পড়ছে টাটকা রস।
সেই শব্দটুকুই বলে দেয় সত্যি শীত এসে গেছে। ভোরের ঠান্ডায় হাত জমে এলেও বনে একরাশ উষ্ণতা কাজ করে এই দৃশ্য দেখে। খেজুর গাছের নিচে দাঁড়িয়ে যখন মাটি হাঁড়ি থেকে রস নামানো হয় তখনই ছড়িয়ে পড়ে এক ধরনের মিষ্টি গ্রান। সেই রসের রং হালকা সাদা, স্বাদে একদম টাটকা আর নির্মল। নেই কোনো ভেজাল, নেই কোনো কৃত্রিমতা, শুধু রয়েছে প্রকৃতির নিজস্ব দান। এক চুমুক রস মুখে দিতেই যেন শীতের সকাল আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এই খেজুরের রস শুধু একটি পানীয় নয়, এটা গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য। ভোরের আগে গাছ কাটা, হাড়ি ঝোলানো আর সকালে সেই রস সংগ্রহ, সবকিছুর মাঝে আছে পরিশ্রম আর ধৈর্যের গল্প। শহরের কোলাহল থেকে দূরে এমন একটি শীতের সকাল মানুষকে মনে করিয়ে দেয় সহজ জীবনের লুকিয়ে থাকা সবচেয়ে বড় সুখ। কুয়াশা, শীতল বাতাস আর খেজুরের মিষ্টি রস, এই তিনের মিল বন্ধনেই তৈরি হয় এক অনন্য শীতের অভিজ্ঞতা। এই মুহূর্তগুলোই স্মৃতিতে থেকে যায়, বারবার মনে করিয়ে দেয় গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য আর শীতের আসল স্বাদ। এই যে কিছু রস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা মাত্র টাটকা গাছ থেকে নামানো হয়েছে। আর এখানে আস্তে আস্তে সব গাছের যে রসগুলো ছিল সেটা সংগ্রহ করতেছে, একসাথে রাখতেছে। আমরা সবাই গোল হয়ে বসে পড়লাম, সবার হাতে গ্লাস, গ্লাসে গ্লাসে পৌঁছে যাচ্ছে খেজুরের টাটকা রস। কারো চোখে আনন্দের ঝিলিক, আবার কারো চোখে নীরব তৃপ্তির হাসি। প্রথম চুমুকে বোঝা যায় এটা একটা পানীয় নয়, এ যেন শীতের সকালের আসল স্বাদ। হালকা উষ্ণতা, প্রাকৃতিক মিষ্টতা আর খেজুর গাছের ভেতরেই সে কাঁচা গন্ধ মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব অনুভূতি। গ্লাস থেকে কেউ বলে ওঠে এটাই তো সে, আবার কেউ মুচকি হেসে আরেক চুমুক দেয়। ভাগাভাগি করে খাওয়ার মাঝে আলাদা একটা আনন্দ রয়েছে। একই রস, একই স্বাদ, কিন্তু প্রত্যেকের অনুভূতি আলাদা। গল্প চলে, হাসি ছড়িয়ে পড়ে, আর খেজুরের রস ধীরে ধীরে গলায় নামতে নামতে যেন সম্পর্কগুলোকে আরো উষ্ণ করে তোলে। শহরের কোলাহল ভুলে এই ছোট্ট মুহূর্তটাই হয়ে ওঠে শীতের সবচেয়ে সুন্দর স্মৃতি। খেজুরের রসের স্বাদ সত্যি দারুণ, কিন্তু তার চেয়ে দারুণ হলো একসাথে বসে ভাগ করে নেয়ার অনুভূতি। এমন মুহূর্তই শীতকে করে তোলে আরো মধুর, আরো আপন। কোয়ের গাছ মানে কমলা বাগান কা না না, এটি কমলা না মনে হয়, এটি মনে সাতকারা, সাতকরা না, কমলা এত বড়। আর ছবি তোলার জায়গা কোনটা? এই পিচ্চির কথা শুনে আমরা এখানে আসলাম, মানে এই বাড়ির পেছনে একটা জায়গা রয়েছে সেখানে, এবং এখানে এসে আসলেই অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। মানে চারিদিকে কুয়াশায় ঢাকা, মানে গ্রামীণ একটা ভাইব যে এখানে না আসলে বুঝতাম না। অনেক সুন্দর একটা জায়গা, এখানে আখ ক্ষেত রয়েছে এবং এর পাশেই মানে এখান থেকে আখ সংগ্রহ করে, এই আখ ক্ষেত থেকে আখ সংগ্রহ করে তারা, এবং সেখান থেকে আখটাকে একটা মেশিনের মাধ্যমে তারা একটা প্রসেসিং করে সেখান থেকে রস সংগ্রহ করে, এবং সেটা দিয়ে আমাদের এলাকায়, মানে এই এলাকায় একটা নাম আছে, এটার নাম হচ্ছে লালি, সেটা তৈরি করে। আবার পাশাপাশি আখের গুঁড়ো তারা তৈরি করে থাকে। এই যে এই পাশে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আখ ক্ষেত। আবার তার পাশে ধান গাছের জমি রয়েছে, ধানের জমি, বিভিন্ন তারপরে সবজি ফসলের জমি রয়েছে। এটা হচ্ছে আখের রস সংগ্রহ করার মেশিন, আর এখান থেকে রস সংগ্রহ করে তারা এই চোলায় এটাকে প্রসেসিং করে, এবং প্রসেসিং করার মাধ্যমে তারা লালি এবং গুড় তৈরি করে থাকে। রস খাওয়ার পর্ব শেষ করে আমরা বেরিয়েছি আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখার জন্য। এখানে নাকি ইন্ডিয়ার বর্ডার, মানে সীমান্ত খুব কাছাকাছি। তো চলুন আমি আপনাদেরকে এখন দেখাবো ইন্ডিয়ার খুব কাছ থেকে, ইন্ডিয়াটাকে আপনাদেরকে দেখাবো, এবং পাশাপাশি কি কি জায়গা রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমাদের সাথে।
কোনার মতো ফিলার দিতে এই গ্যাপটা ওই মধ্যে ইন্ডিয়া এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে একটা জায়গায়। এই জমিগুলো হচ্ছে ইন্ডিয়ার, মানে ইন্ডিয়ার সীমান্তে পড়ছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ, মানে রাস্তাটা বাংলাদেশে। এবং কিছু সামনে আসার পর আমরা একটা রাবার বাগান দেখতে পেয়েছি, যেটা সম্পূর্ণ ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা। এবং এখানে প্রবেশাধিকার মোটামুটি নিষেধ, ঢোকাও নিষেধ। আমরা অনুমতি নিয়ে বিজিবি থেকে তারপর ভিতরে ঢুকেছে রাবার বাগানটা ঘুরে দেখার জন্য। এই দেখেন রাবার কিভাবে এখানে তারা সংগ্রহ করতেছে। এর আগের একটা ভিডিওতে আমি শ্রীমঙ্গল গিয়ে আপনাদেরকে রাবার গাছ দেখিয়েছি এবং কিভাবে সংগ্রহ করে তারা রাবার, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে এখানে এসে সেই রাবার গাছের সাথে আবার পরিচিত হইলাম। এবং রাবার দেখেন এখানে শুকিয়ে একদম পুরো শক্ত হয়ে আছে। মানে এখান থেকেই, মানে এই গাছের কষ থেকেই রাবার সংগ্রহ করা হয়। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা একদম সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা। উঁচু উঁচু পাহাড়ের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ভারতের মধ্যে পড়েছে এবং এ হচ্ছে বাংলাদেশ ভারতের পিলার। আমরা এখানে একটু দাঁড়াবো, কিছু ফটোশুট করব এবং কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করব এখানের প্রকৃতির, এখানের পরিবেশটা। তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।